কারোর ফসল খেতে যেন মুখ দিস না, খবরদার। কারোর খেতে যেন নাববি না। পানির টান হয়, নালায় পানি আছে, খাবি। রোদির কষ্ট হয়, গাছতলায় গিয়ে শুয়ে পড়বি। খবরদার যেন পরের খেতে মুখ দিস না, তাহলে ওরা তোরে ধরে নিয়ে খুঁড়ি দেবে, আমার টাকা দে, শেষ পর্যন্ত ছাড়াতে হবে। বুঝতে পেরেছিস? নসিহত মালিকটা করে দিলে কারে? ছাগলের। কানটা যেই ছেড়ে দিলে ও জাপটা করে ধাপটা মারলেন, তার মানে ওর কান গরম হয়ে গেছে। ও বললে তোমার কথা কিচ্ছু বুঝলুম না, ছেড়ে দাও। আমার বিকেলবেলা সন্ধ্যাবেলা থানাতে নাই, খড়িতে ধরে এলো। এখন আলেম বলুক, ইমাম বলুক, পীর সাহেব বলুক, আর অন্য কোন ধর্মীয় ব্যক্তিত্ব বলুক, আর বাপ মা বলুক, ভাই একদল ধর্মহারা, দিনহারা, ইমানহারা, আল্লাহ ভোলা, কোরআন সুন্নাহর বিপরীত পথের পথিক মুসলিম সমাজের ভাইদেরকে, মায়েদেরকে খোসামত করা হচ্ছে। জি খবরদার, তোমরা নামাজ কাজা করো না, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা সত্যি কথা বলো, তোমরা পরের মাল মেরে ধরে খেও না, লোকের ফাঁকি ঝুঁকি মেরো না, পনের শাদি খেও না, পন তোমরা নিও না, তোমরা মদ খেও না, তোমরা জুয়া খেলিও না। জি খবরদার, তোমরা ফ্রি ফায়ার খেলিও না, তোমরা পাবজি খেলিও না, তোমরা গালিগালাজ করো না, তোমরা অযথা টেন্ডারবাজি তোলাবাজি করো না। ভাই এই করে করে বলে 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 ছেড়ে দেওয়া হলো। শেষ বেলায় কান ঝাড়া মেরে দিল, হুজুর তোমার টাকা দেবে, যা পারো বলে দাও, আমার কাছে যা পারাত্তা করবানু। এখন বলে এ শ্রেণীর মানুষগুলো এরা ছাগলের থেকেও খারাপ কিনা? ঠিক বললেন তিনজন, কেন আমি তিনজনের রোজ করছি? কথা ঠিক না ভুল? আল্লাহর কোরআনের বাস্তব তাফসীর নেন, এরা ছাগলের থেকে খারাপ। অথচ এরা কারা? জোরে বলেন। মানুষ। ভাই মানুষ, বিশ্বাস করুন, বাচ্চা ছেলেটা, এই বয়স্ক ছেলেটা যদি ছেলে মানুষের, বয়স্ক লোকটা ছেলে মানুষের মতন কাজ করে, তারে বলে ছেলেমি। কি বলে? যদি কেউ শৃঙ্খলতা করে তাকে বলে বাঁদরামি। কি বলে? কেউ যদি পাগলের মতো পাঠ করে তারে বলে পাগলামি। তাহলে হকিকতে পাগল না, হকিকতে বাঁদর না, হকিকতে ছেলে মানুষ না, কিন্তু তার কর্মদোষে তারে বলতে হয়, কি বলতে হয়? ছেলেমি করলে তারে বলে, যে উচ্ছৃঙ্খলতা করে তারে বলে বাঁদরামি করছে কেন? সে কি বাঁদর? বাঁদরামির কাজ তো বাঁদরের। তাহলে মানুষের বাচ্চা মানুষ, কিন্তু তাকে কর্মদোষে কি বলতে হয়? কথা বলে বাঁদরামি। প্রিয় ভাইরা, মানুষ আদাতে শয়তান হয় না। মানুষ আদাতে হয় কি না, কিন্তু মানুষ যখন শয়তানের কাজ করে তখন নিশ্চিত বলতে পারা যায় এটা শয়তানি। এটা কি? শয়তানি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে মানুষ যদি কোরআন হাদিসের মোতাবেক কথা শোনার পরে উপলব্ধি না করে, কোরআনের ভার্সন অনুযায়ী, সেটা বলা যায় তাহলে ছাগলামি। ছাগলের রস করলে বাড়ির মালিক সে দাম দিলে না, মানসি রস করছে, ধর্মীয় প্রবক্তারা একদল দাম দেয় না, তাহলে ও ছাগলের চরিত্র নেছে। ছাগলের চরিত্র কি? কানঝাড়া মারা। কি চরিত্র? জোরে বলেন। নাম্বার 2 মনে রাখুন, আমি আপনাকে আরো একটা কথা বোঝাই। ছাগল গৃহপালিত পশু এবং তার গোশত খাওয়া জায়েজ। প্রিয় ভাইরা আমার, আমি এরপরে আর একটা গৃহপালিত পশুর উদাহরণ দেই, অথচ তার গোশত হারাম। তার নাম কুত্তা। তার নাম কি? জোরে বলেন। কুত্তা। জি প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, এই কুত্তাও কিন্তু গৃহপালিত, কিন্তু তার গোশত হারাম। কুত্তার সঙ্গে আপনি একটু উদাহরণ নিয়ে বুঝে নেন। কেউ শুনে থাকলে মনে পড়বে, না শোনেন ভালো করে শোনেন। প্রিয় ভাইরা আমার, এই যে কুত্তা, এ কিন্তু প্রভু ভক্ত প্রাণী, ঠিক না ভুল? তার স্মৃতিশক্তি যেমন, ঘ্রাণ শক্তি তেমন, এবং প্রভুর প্রতি তার ভক্তিও অপরিসীম। আপনি রাতের অন্ধকারে বাড়ি যাবেন,
জি, ও একবার ডাকবে, শুধু আপনার কণ্ঠের আওয়াজটা শুনবে, দ্বিতীয়বার ডাকবে না। কথা বলে। কিন্তু ওই বাড়িতে একটা অপরিচিত লোক যাক, ও লাগাতার ডেকে চলবে, যতই হাঁকা দেন ওর ডাক বন্ধ করা যাবে না। ও বুঝে নেবে এই লোকটা এই বাড়ির কেউ না। সুবহানাল্লাহ বলেন। তাদের এই ধী শক্তি, এই মেধা শক্তি কে দিয়েছে? আল্লাহ। ভাই, এমনি আর গোয়েন্দা দপ্তর কোটি কোটি টাকা দিয়ে কুকুর পোষে না বাবা, এমনি পোষে না। কোটি কোটি টাকা খরচা করে শুধু কুকুর পোষার পেছনে। যেখানে মানুষ কাজ করতে পারে না সেখানে কুকুর যেয়ে কাজ করে। প্রিয় ভাই আমার, এখন আপনি বলুন, হাদিস পাকে এসেছে জি, যদি তোমরা শিক্ষিত কুকুর বিসমিল্লাহ বলে ছেড়ে দাও, জি, যদি তুমি শিক্ষিত কুকুরকে বিসমিল্লাহ বলে ছেড়ে দাও, সে যদি একটা শিকার ধরে মেরে ফেলে, আবার বুঝুন, হেডলাইনটাকে বুঝে নেন, যদি একটা শিক্ষিত কুকুর তুমি বিসমিল্লাহ বলে ছাড়ো, আর সে যদি একটা শিকার ধরে আর সেই শিকারটাকে যদি মেরে ফেলে, উদাহরণস্বরূপ মনে করুন আপনি বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন একটা খরগোশকে দেখিয়ে, আর কুকুরটা একদম ঝাঁপাট চেয়ে সেখানে পড়লো, খরগোশটাকে সে শিকারও করে নিল, কিন্তু যখন আপনার কাছে পৌঁছেছে তখন দেখলেন খরগোশটা মারা গেছে। হাদিস পাকে এসেছে ওই মৃত প্রাণীর গোশত খাওয়া হালাল। কি বলেছি? হালাল। অথচ কোরআন বলছে হারামা আলাইকুমুল মাইতা, আল্লাহ তোমাদের জন্য মরা বস্তুকে হারাম করেছেন। কিন্তু রাসূলের হাদিস বলছে যে শিক্ষিত কুকুরকে যদি বিসমিল্লাহ বলে শিকার ধরতে দেয়া হয়, আর সে যদি শিকারটাকে ধরে আর মেরে ফেলে, এরপরে সেই শিকারের গোশত খাওয়া, জোরে বলে, হালাল। ভাই, সেই কুকুরটার প্রশিক্ষিত কুকুর বলে আখ্যায়িত কখন করা হবে? তাকে আপনি আগে পোষ মানান। তাকে কি করুন? পোষ মানান। পোষ মানিয়ে যখন বুঝলেন ও পুরো প্রভু ভক্ত হয়ে গেছে, কুকুরটা পুরো মনিব ভক্ত হয়ে গেছে, ওকে এবার পরীক্ষা নেন, ওর সামনে দেন তাজা গোশত। যেহেতু ও মাংসাশী প্রাণী, ও রক্তলোলুপ প্রাণী, ও গোশত লোভী প্রাণী, ওর সামনে গোশত দেন, দিয়ে ওরে আপনি গোশত দিয়ে ছেড়ে দেন ওরে গোশত খাওয়ার জন্য। ও যখনই কাছাকাছি পৌঁছায় তখনই ওকে ডাকেন, একটা ছদ্ম নাম ওর দেন, লালু ভুলু যাই একটা নাম ওরে দেন, দিয়ে ও যেই গোশতের কাছে ওকে ডাকুন। ও ডাকলে ফেরে না আপনার কথাকে ডোন্ট কেয়ার, ও গোশত খায়, এটা আপনার দেখার ব্যাপার। ও দেখলেন গোশতের কাছে পৌঁছে গেছে, আপনি ডাকলেন, ও ফিরে এলো, আবার ওকে ছেড়ে দেন। আপনি ফের আবার ওকে একই টেস্ট করুন, ও গোশতের কাছে যাচ্ছে না, মালিকের ডাকে ফিরছে। 3 বার করুন, করে দেখুন যে না, গোশতের কাছে লোভনীয় হলেও ও গোশতের তুলনায় তার প্রভুর আদেশকে মান্য করার মতো মানসিকতা তৈরি করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই কুকুরটা হলো আল কালবুল মুআল্লাম, ওই হলো শিক্ষিত কুকুর। ওকে আপনি বিসমিল্লাহ বলে ছেড়ে দেন, ও যেটাই স্বীকার করবে ওটা খাওয়া, যদিও মরে যায়, জোরে বলে, হালাল। ভাই, তাহলে কুকুরেরও প্রশিক্ষণের পরে তার দ্বারাতে মানুষের উপকার রয়েছে, ঠিক কিনা বলেন? জি, সম্মানিত ভাইরা আমার, বেয়াদবি নেন না। এবার একটু বুঝুন, এই সমাজে একদল লোক রয়েছে, সে যে কোনো শ্রেণীতেই হোক না কেন, যাদেরকে লোভ তাড়িয়ে বেড়াচ্ছে, টাকার লোভ, নেতৃত্বের লোভ, মাতব্বরির লোভ, দুনিয়াদারির লোভ, অর্থের লোভ, দাদাগিরির লোভ, এই মাস্তানির লোভ, এই লোভ যাদের তাড়িয়ে বেড়াচ্ছে, আপনি যতই বলেন না কেন শরিয়ত বিরোধী লোভ করবেন না, কোরআন বিরোধী লোভ করবেন না,
কিংবা যে লোভ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই লোভ আপনি খবরদার করবেন না। প্রিয় ভাইরা আমার, লোভের ব্যাপারে এ জাতির একটা অংশকে আপনি যতই সতর্ক করেন না কেন, যেখানে গেলে টাকা পাওয়া যাবে, যেখানে গেলে সম্মান পাওয়া যাবে, যেখানে গেলে নেতৃত্ব পাওয়া যাবে, যেখানে গেলে পদ পাওয়া যাবে, বিশ্বাস করুন ভাইরা আমার, সে শরীয়তের সপক্ষে হোক আর বিপক্ষে হোক, লোভটাই পুরো করা দরকার। যতই বাধা দেন, ওই লোভ থেকে একদল মানুষকে ফেরানো যায় না। কথা বলে বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি, ছেলেটা একটা মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করেছে। বাপ বোঝাচ্ছে খোকা ও মেয়ে নিস না, মা বোঝাচ্ছে খোকা ও মেয়ে নিস না, মাতুল গোষ্ঠীরা বোঝাচ্ছে খোকা ও মেয়ে নিস না, জি তোর ওর থেকেও ভালো সুন্দরী মেয়ে দেবো। ও বাপ মা চাচা চাচি মামু মামি পরিবারের দায়িত্বশীল সবাইকে বুড়ি আঙুল দেখিয়ে সেই মেয়ে হাইজ্যাক করে নিলে বিয়ে করলো। এ রেকর্ড সমাজে আছে না নাই? চিল্লে বলেন যে এ রেকর্ড সমাজে যথেষ্ট পরিমাণ রয়েছে। এই যে ওর পছন্দীয় নারীর প্রতি ওর লোভ, ওর বাপ মা মামু ওর পরিবারের কোন মুরব্বী ওকে ঠেকাতে পারে না। কথা বলেন। এবার বলুন, এই জাতীয় লোভের বশবর্তী যারা, লোভের পিছনে যারা ছোটে, প্রিয় ভাই, এদের এই চরিত্রটা, এই লোভনীয় চরিত্রটা কুত্তার থেকে ভালো না খারাপ? অথচ সে মানুষ, সে জ্ঞানী, সে শিক্ষিত, সে বুদ্ধিজীবী। ভাই তাহলে লোভ যদি কাউকে তাড়িয়ে বেড়ায়, জি, আর লোভ থেকে যদি সে ফিরে না আসে, তাহলে বলতে হবে ওই চরিত্রে কুত্তার থেকেও সে, কুত্তারে তবুও লোভনীয় গোশত দিয়ে ডাকলে ফেরে। কিন্তু মানুষের একটা অংশ রয়েছে, তার যেখানে স্বার্থ রক্ষা হয়, যেখানে তার লোভ পুরো হয়, যতই দুর্নীতি, যতই অন্যায়ের কাছে মাথা নত করতে হোক, মানুষ তার লোভনীয় পথ থেকে, লোভনীয় বিষয় থেকে পিছিয়ে আসে না। তাহলে প্রমাণ হয় যে মানুষ কুত্তার থেকেও ঘৃণ্যতায় আর খারাপ হতে। এখন যদি মানুষকে কুত্তা বলা হয়, আপনি ফুলে কোলাবাং হবেন, কিন্তু বোঝবার মতো ঘেনুটা তো দরকার, বুঝবার মতো ঘেনুটা তো দরকার। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি 3 নম্বরের উদাহরণ আপনাকে দিচ্ছি, খেয়াল করুন। আমি আগে বলেছি ছাগল গৃহপালিত পশু, গোশত তার হালাল। কুত্তা গৃহপালিত পশু, কিন্তু গোশত হারাম। 3 নম্বরে আর একটা পশুর নাম নেন, যেটা শূকর। সে আমাদের কাছে না গৃহপালিত, না তার গোশত হালাল, বরং দেখতে কুৎসিত, দেহটা তার দুর্গন্ধময়। তাকেও বানিয়েছেন আল্লাহ। কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। জি, খুব খেয়াল করুন যে শূকর গোশত তার হারাম, আবার সে গৃহপালিতও নয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এখন আপনি বলুন, যে লোকগুলো অন্তর আছে বোঝে না, যে লোকগুলোর চোখ আছে দেখে শেখে না, যে লোকগুলোর কান আছে শুনে শেখে না, প্রিয় ভাই, এই লোকগুলো কিয়ামতের দিনে বিচারান্তে, বিনা তওবায় মরে যাওয়ার ফল, বিচারান্তে ওই লোকগুলোর জন্য আল্লাহ পাক জাহান্নাম বরাদ্দ করলেন। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। পক্ষান্তরে শূকরের মতো একটা নিকৃষ্ট প্রাণীকে বা সকল প্রাণীকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? তাহলে শূকর মাটি হবে, কুকুর মাটি হবে, জি, চিল শগুন মাটি হবে, ভাই সাপ বিচ্ছু মাটি হবে, তৎসহ বাঘ, সিংহ, ভল্লুক, বাঁদর, ভেড়া, কুকুর, বিড়াল, এরা সব কি হবে? জোরে বলেন। তাহলে মাটি যখন হয়ে গেল, সে নিশ্চিহ্ন। ভাই ওদের কপাল বলো বহুত ভালো ভাই, কারণ দীর্ঘকাল ধরে জাহান্নামের আগুনে তাকে দগ্ধীভূত হতে হবে না। সম্মানিত ভাইরা আমার, এবার একটু বলুন না আমায়,
আমায় বলুন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমার জাতিকে হেদায়েত দেন, আল্লাহ আমার অবুঝ ভাইদের মায়েদের দিনের পথে ফেরার মতন তৌফিক নসিব করেন। যে সমস্ত ছেলেরা মেয়েরা দিনের পথের গোলাম নয়, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালায় না, প্রিয় ভাইরা আমার, আল্লাহ এদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করেন। যদি দুর্ভাগ্যবশত আমরা হেদায়েতের পথে টিকতে না পারি আর আল্লাহর কাছে যদি ক্ষমার যোগ্য যদি না হই, লেটেস্ট কিয়ামতের দিনে বিচার অন্তে যদি জাহান্নামে যেতে হয়, প্রিয় ভাইরা আমার, তখন তো স্বীকার করতে হবে নিশ্চিত শুকরের থেকেও জাহান্নামী মানুষগুলো খারাপ। একটু কথা বলেন, শুকরের থেকেও কথা ঠিক হয়েছে না ভুল? আপনি আপনার ব্রেনের যুক্তিতে বুঝুন। আব্দুল কাইয়ুম যে অ্যাঙ্গেলে আপনাকে কথাগুলো বুঝিয়েছে, ঠিক না ভুল? তাহলে কিছু মানুষ ছাগলের থেকেও খারাপ, কিছু মানুষ কুত্তার থেকেও খারাপ, কিছু মানুষ শুকরের থেকেও। এর মূল সূত্রটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? বাস্তবমুখী করে বোঝাতে যে আমি কোরআনটাকে সামনে রেখে আল্লাহ বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তু, বরং তার থেকেও চতুষ্পদ জন্তুর সমতুল্য, বরং তার থেকেও খারাপ। এবার বলুন, এই ছাগল, কুত্তা, শূকর এদের উদাহরণ দেওয়ার পর কোরআনের ওই অংশটুকু বুঝতে আর বাকি আছে? তাহলে যে মানুষ সৃষ্টিগতভাবে মর্যাদার, যে মানুষ গুণগতভাবে শিক্ষিত, যে মানুষ সে তার কর্মগতভাবে সম্মানিত, যে মানুষ তার ভদ্রতা চাল চলনে যে লোকটা সভ্য ভদ্র বলে পরিচিত, ওই মানুষ তার গুণের দোষে, নৈতিক দায়িত্বের ত্রুটিতে সে দুর্নীতিবাদ যদি হয়, সে যদি হয় লোভনীয়, সে লোভী, সে যদি হয় কানঝাড়া মারা, সে যদি হয় শরীয়তের আমলকে উপেক্ষা করার কপাল পোড়া, তাহলে সে ছাগল, কুকুর, শূকরের থেকেও। ও ভাই, জানেন তো কিছু প্রাণী আছে, কিছু প্রাণী আছে তাদেরকে সামনাসামনি চলতে দেখা যায় না, অনেক উপর দিয়ে চলে, অনেক। ওর নজর কোথায় থাকে বলুন? চিল্লে বলে চলে, বলো অনেক উপর দিয়ে, নজর কোথায়? ওরে ওই নজরটা নিচেই করে দিছে কি জিনিস? এই বলেন, কথা বলেন, কি জিনিস? লোভ। এমনি বলে উঠছে অনেক উপর দিয়ে, আর নজর কোথায়? নিচে। জি, তার মানে ওর লোভটা পুরো করতে গেলে ওর উপরে অবস্থান হলেও ওর চোখ দিতে হবে, ঠিক কিনা? তাহলে পদটা ওর অবস্থানটা উপরে, কিন্তু চোখটা। প্রিয় ভাইরা আমার, এই উঁচু পদের ব্যক্তিকে যদি নিচুমুখী করে দিয়ে থাকে, সেটাও হলো লোভ। সেটাও হলো, চাই সে ব্যক্তি হোক আর সে কোনো পশু পাখি হোক, তাকে যদি নিচে নামিয়ে দেয়, কে নামিয়ে দেয়? সবাই মিলে বলেন কি? লোভ। প্রিয় ভাই, কোরআন খুলুন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা, একদল মানুষের উদাহরণ যারা তাওরাতের জ্ঞানী। ওই যুগের কথা, মুসা নবীর যুগের আসমানি কিতাব ছিল কি? জোরে বলেন কি? তাওরাত। জি, এই তাওরাতের কিতাবের তারা জ্ঞানী। সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু ওই জ্ঞানকে তারা অনুসরণ করত না। ওই জ্ঞানকে তারা অনুসরণ করত না। জি, বরং তাদেরকে আল্লাহ বুঝিয়ে দেওয়ার জন্য বলেছেন ইয়াহমিলু আসফারা, ওরা শুধু বড় বড় কিতাব বইতো।
কি মজার কথা, তারা তওরাতের জ্ঞানে জ্ঞানী, তওরাতকে ফলো করতো না, তওরাতকে বাস্তব জীবনে মেনে চলতো না, বরং তারা বড় বড় কিতাব শুধু বহন করে বেড়াতো। ভাই আমার আল্লাহ এই আমি যা বললাম এর মাঝখানে একটা কথা বলেছে। কি কথাটা কি? কামাসালিল হিমার, এরা হলো গাধার মতো। কার মতো বলেছে? আল্লাহু আকবার। তাহলে তওরাতের অভিজ্ঞ যারা তারা বলো আলেম। এই আমার দিকে তাকান, তওরাতের অভিজ্ঞ যারা তারা কি? জোরে বলেন তারা কি? তারা আলেম। তারা মানে তওরাতের জ্ঞান তাদের রয়েছে, এরপরেও তারা সেই জ্ঞানকে যথাযথ কাজে লাগায় না। আল্লাহ বললেন ওরা বড় বড় কিতাব বয়, ওদের উপমা হলো গাধার মতো। এখন যদি আমি আব্দুল কাইয়ুম ইন্ডিকেট করে নাউজুবিল্লাহ কোন আলেমকে যদি গাধা বলি, তা আপনারা সবাই আমার উপরে অসন্তুষ্ট হবেন। কথা বলেন, সবাই আমার উপরে কি হবে? অসন্তুষ্ট হবেন। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কার বললেন, যারা কিতাব কোরআনের জ্ঞান রাখে অথচ জ্ঞানের বিপরীত কাজ করে, জ্ঞানের উল্টো পথে যারা চলে, আল্লাহ বললেন ওরা গাধার মতো। গাধা শুধু বোঝা বয়, অথচ পিঠের বোঝা থেকে ওর কিছু ভোগ করার ক্ষমতা। গাধার পিঠে দেন আটার বস্তা, চিনির বস্তা, চালির বস্তা, ও কি করবে? মাঝখানে ফেলে দে, দড়িটা খুলে খানিকটা খেয়ে টেয়ে বোঝাটা আবার পিঠে তুলনে মালিকের বাড়িতে যাবে। ওর ঘাড়ে তুলে দিয়েছে, ওর গন্তব্যস্থল আছে, বাস ওই তুলে দিলে ওই পর্যন্ত গন্তব্যস্থলে চলে যাবে, ওর পিঠ থেকে বোঝা নামিয়ে নেবে, গাধার কাজ শেষ। ওর পিঠের যে টেস্টি স্বাদযুক্ত মূল্যবান সম্পদ রয়েছে, এটা থেকে কোনো মজা, কোনো ভোগ করার মতো বুঝ শক্তি, বুদ্ধিমত্তা, চাতুরতা এবং প্রক্রিয়া কোনোটাই ওর জানা নাই। ও শুধু কি করবে? বহন করে দিয়েছে। আমার আল্লাহ বললেন যে সমস্ত আলেম শ্রেণীর মানুষেরা, তওরাতের আলেম হোক, এ জমানায় কোরআনের আলেম হোক, হাদিসের আলেম হোক, যদি তারা ইলম অর্জন করার পরে সর্ব অবস্থাতে ইলম অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী যদি আমল করে, হাদিস অনুযায়ী যদি তারা আমল করে, নিশ্চিত আম জনতার ভিতরে তাদের মর্যাদা হলো আকাশের তারকার উপরে চাঁদের যেমন মর্যাদা। আর একটু চিল্লে বলেন, আরো একটু চিল্লে বলেন। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদারি আলা সাইরিল কাওয়াকিব। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রকৃত হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমের মর্যাদা, একজন প্রকৃত আমলওয়ালা আলেমের মর্যাদা হলো আকাশের কোটি কোটি তারার মাঝে একটা পূর্ণিমার চাঁদের যেমন মর্যাদা, ঠিক তদ্রূপ লক্ষ কোটি সাধারণ আবেদের মাঝে একজন যোগ্য বিজ্ঞ খোদা ভীরু আল্লাহওয়ালা একনিষ্ঠ নীতিবান হাক্কানি আলেমের মর্যাদা ততখানি উঠতে। আল্লাহু আকবার। এই মর্যাদা খোদ নবী ঘোষণা করেছেন। কিন্তু সেই আলেম যদি তার জ্ঞানের বিপরীত চলে, সেই আলেম যদি তার জ্ঞানের উল্টো পথে অবস্থান নেয়, আলেম যদি জ্ঞানের বিপরীত পথে যদি চলতে থাকে, ওই আল্লাহ বলেছেন ওরা হলো বোঝা বহনকারী গাধার সমতুল্য। এখন আপনি যখনই শুনবেন কথার কথা কাইম সাহেব কোন আলেমকে গাধা বলেছে, না বুঝেই তো আপনার মনটা খারাপ লাগবে, আপনি সমালোচনা মুখর হবেন, আপনি বিষয়টা নিয়ে চর্চা করবেন, মন্দ চর্চা, ঠিক কিনা? জি। কিন্তু কোরআন এই দুটো কথা, একটা কোরআন বলছে যারা কোরআন হাদিস অনুযায়ী আর জ্ঞানী হওয়া সত্ত্বেও জ্ঞান মতো যারা না চলে, তাদের উপমা উদাহরণ দিয়েছেন আল্লাহ কাদের সঙ্গে বাবা? জোরে বলে। আর যদি কেউ কোরআন হাদিস মোতাবেক চলে, আল্লাহ তার মর্যাদা দিয়েছেন কার সঙ্গে তুলনা দিয়ে? কোন চাঁদ? পূর্ণিমার চাঁদ। সব চাঁদ সমান না,
যেটা নতুন চাঁদ ওঠে তারে বলে হেলাল, যে চাঁদটা সাধারণ চাঁদ ওরে বলে কমার, আর 14 তারিখ পার হয়ে 15 তারিখের দিবাগত সন্ধ্যায় চাঁদ উদিত হয় ওরে বলে বদর। আরবি পরিভাষা বদর শব্দের অর্থ পূর্ণিমার চন্দ্র। জি, তার মানে কি ভাই, আকাশের কোটি কোটি তারার আলোয় পৃথিবীর পথহারা মানুষ অন্ধকারে পথ চিনতে পারে না, কিন্তু রাতের অন্ধকারে একটা চাঁদের আলো জ্বলে ওঠে ভাই, অনেক পথহারা মানুষ বা অন্ধকারের পথিক তার পথ খুঁজে নেয়, পথ চলতে তার সহযোগিতা হয়। সুতরাং হাজার হাজার লাখো লাখো সাধারণ মানুষের দ্বারাই কখনো প্রকৃত দ্বীনের পথ, শরীয়তের পথ, আল্লাহর রাস্তা, রাসূলের রাস্তা চেনা যায় না। কিন্তু একটা যদি হাক্কানি রব্বানি খোদা ভীরু নীতিবান একনিষ্ঠ আলেম যদি হয়, তার দ্বারাতে প্রচুর পরিমাণে কুসংস্কারের অন্ধকার দূর হয়ে হেদায়েতের আলো জাতির মাঝে ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ, ঠিক না ভুল? জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে গোড়ায় শুরু করেছি, আমার জ্ঞান বুঝ কম বাবু, খাপছাড়া খামচা কাটা অজ আমার দ্বারাই হয় না, যা একটুখান জানি একটা বিষয় বলি। আজকে শুরু করেছি যে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সৌন্দর্যে, আকৃতিতে, গঠন প্রকৃতিতে শ্রেষ্ঠ মানুষ। এ মানুষ যদি তার আদর্শ, তার নৈতিকতা, তার একনিষ্ঠতা যদি সে ঠিক না রাখতে পারে, তাহলে এই হলো অপমান অপদস্থের সর্বনিম্ন কাঠগড়ার আসামি। এবং আসামিতে আসামি, সে হতে পারে ছাগলের অধম, হতে পারে সে কুত্তার অধম, হতে পারে শূকরের অধম, হতে পারে সে গাধার অধম। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? জি, আমি আপনাকে যে কথাগুলো বলে বলে এ পর্যন্ত এসেছি, আমি আমার কথাকে কমপ্লিট করার জন্য আপনাকে বলবো, নিশ্চিত মনে রেখে দিন, প্রত্যেকটা মানুষ, কি পীর, কি পীরজাদা, কি মৌলানা, কি মুফতি, কি হাফেজ সাহেব, কি হাজি সাহেব, কি ইমাম সাহেব, কিংবা সাধারণ শিক্ষিত কোনো ব্যক্তিত্ব, সাধারণ কোনো সামাজিক নেতা মাতব্বর, কিংবা আমরা কোনো আম জনতা, যে কেউ হই না কেন, আমরা মৌলিকভাবে সবাই মানুষ। এই কথা বলেন, মৌলিকভাবে কি সবাই মানুষ, সবাই মানুষ। ফলে গুণগত মান তার কার কতটা, পদের বিনিময়ে কার মান কতটা, আমলের বিনিময়ে কার মান কতটা, সেটা তো পার্সোনাল বিচারের বিষয়, ব্যক্তিগত বিচার্য বিষয়। তাহলে আমাদের সবাইকে মানুষ হিসাবে চেষ্টা করতে হবে মনুষ্যত্বের সম্মান, মনুষ্যত্বের মর্যাদা দুনিয়ায় নয়, দুনিয়ায় নয়, দুনিয়ায় নয়, আল্লাহর কাছে রক্ষা করার সাধনা আমাদের সকলের দরকার বাবা। জি, বিশ্বাস করুন, মানুষ যদি মানুষ হয়, ফেরেশতাকে ছাপিয়ে যায়। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে, মানুষ যদি মানুষ হয়, কথা ঠিক না ভুল? মানুষের প্রমোশন আছে, ফেরেশতার প্রমোশন নেই। মানুষের ডিমোশন আছে, ফেরেশতার ডিমোশন নেই। বাংলা বুঝুন, মানুষের পদের উন্নতি আছে, ফেরেশতার পদের উন্নতি নেই। জি, মানুষের পদের অবনতি আছে, কিন্তু ফেরেশতার পদের অবনতি, এই কথা মাথায় ঢুকেছে? মানুষ যদি যত বেশি নেক আমল করে, আল্লাহর কাছে তার পদোন্নতি তত বেশি হয়ে যায়। আর মানুষ যদি নেক আমল থেকে পিছিয়ে আসে, একনিষ্ঠতা থেকে, নৈতিকতা থেকে, হক থেকে যদি পিছিয়ে আসে, তার হয় তখন অবনতি। ফেরেশতার ওইটা নাই। ফেরেশতা রুকুতে তা রুকুতে, সেজদায় তা সেজদায়, কিয়ামে তা কিয়ামে, তাসবিতে তা তাসবিতে, যারে আল্লাহ যে কাজে লাগিয়েছে ওই কাজই সারা জীবন। সুতরাং তার পদের উন্নতিও নেই, অবনতিও
নেই, কিন্তু মানুষ সাধনা করে ভালো পথে চেষ্টা করে সে পদোন্নতি ঘটাতে পারে। আর ভালো পথ থেকে, ভালো নীতি থেকে, ভালো আদর্শ থেকে বিচ্যুত হলে মানুষের অবনতি হতে পারে। সেই জন্য মনে রাখুন ভাই, মানুষ তার গুণের বিনিময়ে ফেরেশতার দরজায় মর্যাদায় পৌঁছে যেতে পারে। জি প্রিয় ভাইরা আমার, আর মানুষ যদি মানুষ না হয়, সত্যি সত্যি পশুর অধম হয়ে যায়। কথা বলে উদাহরণ তো আমি আগে দিয়েছি, লেটেস্ট শেষ উদাহরণটা বলছি। বলেন তো ভাই, আপনারা কোনোদিন শুনেছেন যে আমাদের ওই পাড়ায় দুই কুত্তায় ঝগড়া করে এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করতেছে? শুনেছেন? বাড়ির পাশে এবং সুন্দরবন, যে সুন্দরবনের দুটো রয়্যাল বেঙ্গল টাইগার, তারা একটা আর একটার প্রতি সঙ্গে আক্রমণ করে একটা রয়্যাল বেঙ্গল আর একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে মার্ডার করতেছে। এক সিংহ আর এক সিংহকে মার্ডার করে দিয়েছে। হ্যাঁ, তাহলে যে কাজ কুত্তায় পারে না, যে কাজ বাঘে পারে না, যে কাজ সিংহে পারে না, কত দুঃখ সেই কাজ করে ভদ্রতার পোশাক পরে, অর্থের গরমে, নেতৃত্বের গরমে দল মানুষ করে আর এক দল মানুষের জন্য এরা মানুষকে মার্ডার করতে পারে। সাম্প্রদায়িক মনোভাবে মানুষকে এরা আগুন জ্বালাতে পারে। এরা মানুষকে মেরে কেটে পিস পিস করে বস্তাবন্দি করে সাগরে, নদীতে, পুকুরে ডুবিয়ে দিতে পারে। এবার বলুন, মানুষ মানুষ হলে ফেরেশতার দরজায় পৌঁছে যায়, আর মানুষ যদি অমানুষ হয় তাহলে সিংহ, বল্লুক, কুত্তা, শূকর এদের থেকেও আরো আরো নিকৃষ্ট হয়ে যায় কি যায় না? ইলমে দ্বীনের মজলিসে, কোরআনী মজলিসে ভাই, কোরআন শিক্ষার একটা প্রচার কেন্দ্র, মাদ্রাসার মাহফিলে বসে এই আলোচনাগুলো বসে থেকে যারা শুনেছেন আর দূর থেকে যদি কান লাগান, অনুরোধ করব, আমার উপরে ঝাল ঝেড়ে, আমার উপরে রাগ দেশ করে, আমার নামে অকথা কুকথা বলে, আমার নামে সমালোচনা করে ভুল বানান ধরতে যেয়ে ফের ভুল না হয়, এরমটা না করে মনে ভাবুন, যদি আব্দুল কাইয়ুমের কথা কোরআন হাদিস মোতাবেক হয়, তাহলে যদি কারোর ভিতরে থাকে ত্রুটি, সংশোধন হয়ে যাওয়াই প্রকৃত বুদ্ধিমান মানুষের কাজ। ঠিক না ভুল? যারা সংশোধন হয়ে আছেন আলহামদুলিল্লাহ, মৃত্যু পর্যন্ত সবকিছুর বিনিময়ে, কোন স্বার্থে, কোন লোভে আমি কোশ্চিন কালেও আমার হক রাস্তা থেকে, আমার নীতি থেকে আমি সম্মানের লোভে, পদের লোভে, টাকার লোভে কোনদিনের তরফ বিচ্যুত হব না। এটাই হওয়া উচিত প্রকৃত আমলওয়ালাদের কাজ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, জি একটা না নিরলস নন স্টপ কথা বলেছি, ফাঁকি মারিনি, সময় নষ্ট করিনি, আলাদা করে সময় খাওয়াইনি, অজ করেছি, টাপে টোপে ভরা মজলিস। জি মাত্র 15 মিনিটের জন্য এই প্রতিষ্ঠানটার আগামী বছরের চলাচলতির একটা আস্থা, আজকে নয় বহুদিন ধরে এই মজলিসে একটু কথা বলি, শেষে একটু মাদ্রাসার স্বার্থে হাতও পাতি। আজকের 15 মিনিটের জন্য হাত পাচ্ছি। কারা পারেন আল্লাহর রাস্তে 200, 500, 1000 একটু উঠে এসে দেন। যদি কাছে না থাকে একটু বলে পাঠান অথবা লিখে পাঠান। প্রতিষ্ঠানটাকে আমাদের এই অর্থের অক্সিজেন দিয়ে বাঁচাতে হবে। 15 মিনিটের একটু ব্রেকিং ভাই। এরপরেই আমি যতটুকু শুনেছি হযরত মাওলানা রজব আলী সাহেব তিনি এখানে এসে ওয়াজ করবেন।